তো বন্ধুরা, আজ আমরা কথা বলতে চলেছি লুকিজমের এপিসোড 10 নিয়ে। আশা করি এপিসোড 9 আপনারা আমার চ্যানেলে দেখে নিয়েছেন। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং এখনও লুকিজম দেখেননি তাদের বলছি, আপনারা 1 থেকে 8 পর্যন্ত অ্যানিমেটেড এপিসোডগুলো দেখুন, তারপর বাকি মাঙ্গাগুলো আমার চ্যানেলে দেখতে পারবেন। আর যেমন মুশোফু তেনশাই। তো ভাই সব, এখন আমরা কোরিয়ান অ্যানিমে লুকিজমের এপিসোড 10 নিয়ে কথা বলছি, যা সত্যি দারুণ, তাই এটি একদমই স্কিপ করবেন না। আর চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিও লাইক করতে একদম ভুলবেন না, যাতে পরের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। লুকিজমের এপিসোড 9-এ আমরা দেখেছিলাম যে হান ইউলো পপরিকা টিভিতে অনলাইন আসা শুরু করে এবং কিম ইউইর মতো সেও সেখান থেকে অনেক টাকা আয় করতে শুরু করে। কিন্তু কিম ইউই এই খেলার অনেক পুরানো খেলোয়াড়। কিম ইউইর অনলাইন জীবন। আজকের এপিসোডের শুরুতেই আমরা কিম ইউইকে দেখি। সে অনলাইন স্ট্রিম করছে এবং তার সৌন্দর্য দিয়ে কামুক ছেলেদের শিকার বানাচ্ছে। ইউই মিষ্টি মুখ করে আর খরগোশের মতো ড্যানিয়েল পার্কের দিকে তাকিয়ে বলে, আজ আমি একটা দুঃস্বপ্ন দেখেছি আর আমি একটা ভূত দেখেছি। আর ঠিক তখনই ইউইকে অনেক লোক মুন বেলুন পাঠানো শুরু করে। আমরা দেখি একজন লোক ইউইকে 500 মুন বেলুন পাঠায়, আরেকজন 1000 মুন বেলুন পাঠায় এবং তৃতীয় জন। আর যেহেতু এত লোক একে অপরের সাথে প্রতিযোগিতা করছিল, তাই ইউই অনেক মুন বেলুন পাচ্ছিল। এটা ইউইর প্রথমবার নয়। ইউই পাপরিকা টিভি থেকে অনেক মুন বেলুন এবং সেই মুন বেলুনগুলোকে টাকায় রূপান্তরিত করে অনেক টাকা আয় করে ফেলেছে। ইউই বলে, আমার সত্যিই খুব মজা আসছে, আমার সাথে কি আপনি একটি কুইক ব্যাটল খেলতে চান? এর সাথে সাথে ইউই মনে মনে ভাবছে, গাংনাম ল্যান্ডলর্ড আজ আমাকে মুন বেলুন পাঠায়নি। আর বলে রাখি, এই গাংনাম ল্যান্ডলর্ড, সেই গাংনাম ল্যান্ডলর্ড ইউইর ভিডিওতে তার লাইভ স্ট্রিমেও অনেক মুন বেলুন পাঠাতো, কিন্তু আজ সেই ইউইর ভিডিও দেখতে আসেনি। ইউই মনে মনে ভাবে, ভালোই হলো যে সে এখন আমার অনলাইন স্ট্রিম দেখছে না। সে আমাকে অনেক টাকা পাঠায়, কিন্তু কেন জানি না আমার এটা খুব অদ্ভুত লাগে। এরপর ইউই তার লাইভ স্ট্রিম বন্ধ করে আর অ্যাটিটিউডের সাথে একটা সিগারেট বের করে আর সেটি টানতে টানতে বলে, আমাকে দ্রুত এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে হবে, যেখানে আমি আমার ভিডিও বানাতে পারবো। একটি রুমকে ভালোভাবে সাজিয়ে স্টুডিওর মতো করে তোলা সত্যি কঠিন। এরপরে আমরা দেখি একজন লোক সেই রুমের ভেতর লুকিয়েছিল। ইউই সিগারেট টানতে টানতে বলে, তুমি সেখানে কতক্ষণ বসে থাকবে? চলো এবার আমার সাথে বাইরে এসো। ইউই মনে মনে ভাবছে, যাই হোক, আমি ভাগ্যবান যে এ আমার বয়ফ্রেন্ড। এরপর ইউই তাকে বলতে পারে না যে তার একজন বয়ফ্রেন্ড আছে, কারণ যদি সে তাদের জানিয়ে দেয় যে তার একজন বয়ফ্রেন্ড আছে, তাহলে তারা মুন বেলুন পাঠানো বন্ধ করে দেবে। এরপর ইউই সেই লোকটিকে একটা পার্স দেয়, আর এই পার্সটি হুবহু সেই একই পার্স। আর এই ছেলেটি খুশি হয়ে ইউইকে বলে, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। যখন তোমার ভিডিও চলবে সেই সময় আমি লুকিয়ে থাকব। আর এই ছেলেটিকে দেখে মনে হচ্ছিল যে ইউইর তার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে, অর্থাৎ ইউইর এই বয়ফ্রেন্ডটি তাদের স্কুলের ডন। আর ভাইসব, বলে রাখি, ড্যানিয়েল পার্ক এবং ইউইর এই বয়ফ্রেন্ডটি ভিন্ন ভিন্ন স্কুলে পড়ে। এই ছেলেটি সেই পার্টসটি দেখে বলে, ও মাই গড, এটা তো একদম নতুন ব্র্যান্ডের। এরপর ইউই বলে, ওহ, তোমার এটা পছন্দ হয়েছে? কিন্তু মনে মনে ইউইর এটা ভালো লাগছিল না, কারণ ইউই এই পার্টসটি ড্যানিয়েল পার্কটেও গিয়েছিল। ইউই এই মুহূর্তে মনে মনে ভাবছিল যে সে এই ছেলেটির সাথে খুব বিরক্ত। আমার সুদর্শন ড্যানিয়েল পার্ক এই মুহূর্তে কি করছে? এরপর আমরা ড্যানিয়েল পার্ককে দেখি যে এখন তার মোটা শরীরে আছে, আর এই মুহূর্তে সে সেই দোকানে কাজ করছে যেখানে সে জিনিসপত্র বিক্রি করে। তখন আমরা দেখি যে একজন লোক যে কাঁদছিল তাকে অন্য একজন বোঝায়, এমনটা হয়েছে কারণ তুমি প্রথমবারের মতো কোনো মেয়েকে ভালোবাসতে শুরু করেছো। এটাই তোমার প্রথমবার ছিল যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতে শুরু করে। আর যেহেতু তোমার সাথে এটা প্রথমবার হয়েছে, তাই তুমি এটাকে কোনো কিছুর সাথে তুলনাও করতে পারছো না, কারণ যদি এটা দুবার হতো তাহলে তুমি তুলনা করতে পারতে যে এবার তোমার সাথে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তখনই তাদের মধ্যে আরেকজন ছেলে বলে, আমারও আমার প্রথম গার্লফ্রেন্ডকে খুব পছন্দ ছিল। আর আরেকজন ছেলে বলে, আমি তো আমার গার্লফ্রেন্ডের জন্য রোজ দুধ নিয়ে যেতাম, তবুও সে আমাকে ছেড়ে চলে গেছে।
যাই হোক, তখন তোমার সিদ্ধান্ত নেবার ক্ষমতা একদম শেষ হয়ে যায়। যখন একটা মেয়ে কোনো ছেলের দিকে ভালোবাসার সাথে তাকিয়ে হাসে, তখন একটা ছেলের এত ভালো লাগে যে সেটা সহ্য করতে পারে না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ ভাই। ভাস্কর তাদের দুজনকে বলে, তোমরা সবাই ভালোভাবে জানো, কারণ তোমরা নিজেদের জীবনে কখনো না কখনো ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করেছ। আর তার চোখ থেকে জল বেরিয়ে আসে। পরের দৃশ্যে আমরা কিম ইউইকে দেখি, যে ড্যানিয়েল পার্কের পাশে। ইউই হাই, আর যেহেতু ড্যানিয়েল পার্ক কিম ইউইকে পছন্দ করে, কিন্তু ড্যানিয়েল পার্ক আসলে একজন মোটা ছেলে যার দুটি শরীর আছে। তাই ড্যানিয়েল পার্ক ইউইকে জিজ্ঞেস করে, ইউই, মোটা ছেলেদের সম্পর্কে তুমি কি ভাবো? আমার মনে আজকাল কেবল ইউই ঘুরে বেড়াচ্ছে। জানি না আমার সাথে এমন কেন হচ্ছে। আমি সব সময় কেবল ইউইর কথাই ভাবছি এবং বারবার তার সাথে দেখা করতে চাই। যখনই আমি ইউইকে দেখি, তখনই আমার মেজাজ খুব ভালো হয়ে যায়। ইউই খুব নিষ্পাপ এবং খুব মিষ্টি একটা মেয়ে। আর যেহেতু ইউই ড্যানিয়েল পার্কের হাত ধরে হাঁটছিল, তখনই তার চোখ হান ইউলের উপর পড়ে। আর ইউই হান ইউলকে এমনভাবে দেখে যেন ইউই হান ইউলকে হারানো। এরপরে আমরা দেখি ডিকুয়ার রুমে তার সাথে ড্যানিয়েল পার্ক এবং একজন চশমা পরা ছেলে বসে আছে। এবং ড্যানিয়েল পার্ক, এই তিনজনের মধ্যে যে তৃতীয় চশমা পরা ছেলেটি, সে ডিকুয়াকে বলে, তুমি খুব ভালো গান গাও, তুমি খুব ভালো র্যাপ করো, কিন্তু দুর্ভাগ্যবশত তোমার বেশি দর্শক নেই। আর আমাদের ড্যানিয়েল পার্ক, যে এখন তার মোটা শরীরে বসে আছে, সে এটা শুনে অবাক হয়ে যায়। আচ্ছা, কেমন হবে যদি তুমি ড্যানিয়েল পার্ককে তোমার লাইভ স্ট্রিমে যোগ দিতে বলো? আর সে এই মুহূর্তে সুদর্শন ড্যানিয়েল পার্কের কথা বলছিল, কিন্তু সেই ড্যানিয়েল পার্ক, যে তখন তার মোটা শরীরে বসেছিল, সে এটা শুনে অবাক হয়। এরপর তৃতীয় চশমা পরা ছেলেটি বলে, সেই সময়টা খুব মজার ছিল যখন তোমরা দুজন ফেস্টিভ্যালে একসাথে গান গেয়েছিলে। এরপর মোটা ড্যানিয়েল পার্ক কিছুটা স্বস্তি পায় এবং এখন সে বুঝতে পারে, ও এটা। এরপর তৃতীয় চশমা পরা ছেলেটি বলে, কেমন হবে যখন আমি স্কুলে যাব, তখন আমি ড্যানিয়েল পার্ককে জিজ্ঞেস করব যে সে তোমার সাথে লাইভ স্ট্রিম করবে কিনা। এরপর ডিকুয়া স্টাইল করে বলে, সে ফেস্টিভ্যালেও আমার কারণে তার সেরা পারফরমেন্স দিয়েছিল। ড্যানিয়েল পার্ক আমার জন্য তার সেরা পারফরমেন্স দিয়েছিল, তাই এবার আমি তার সাহায্য চাইতে পারি না। এটা এমন একটা জিনিস যেটা আমাকে নিজের শক্তিতেই করতে হবে। এরপর তৃতীয় চশমা পরা ছেলেটি বলে, তুমি তো একজন প্রকৃত পুরুষ। আর মনে মনে সে ভাবছিল, আরে এ কত ভালো ছেলে, এ আমাকে বিরক্ত করতে চায় না, তাই এ আমার সাহায্যও চাইছে না। এই কারণে ডিকুয়া হেসে বলে, আমি আর ড্যানিয়েল পার্ককে বেশি বিরক্ত করতে চাই না। তো ভাইরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এর পরের অংশ আমি আমার পরের ভিডিওতে আপনাদের জন্য দ্রুত নিয়ে আসব। আর আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের কি মনে হয়, কিম ইউই কেমন মেয়ে? সে কি ভালো মেয়ে নাকি নয়? আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে অবশ্যই জানাবেন। আর যাদেরই এই অ্যানিমেটি ভালো লাগে এবং যারা চায় যে আমি দ্রুত ভিডিও আপলোড করতে থাকি, তারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন।